বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ও সাম্প্রতিক গ্রেপ্তার অভিযান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক ডক্টর আব্দুন নূর তুষার। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে কেন্দ্রীয় কমিটির লোক, অথচ কেন্দ্রীয় কমিটি অক্ষত রেখে সারা দেশের সব কমিটি বাতিল করা হয়েছে। অর্থাৎ চোরের দল রেখে সব কমিটি বাদ দেওয়া হয়েছে। এটাই বাস্তবতা। চাঁদাবাজির দায় কার এমন প্রশ্নে তুষার বলেন, চাঁদা তুলছে একজন, দায় নেবে আরেকজন, এটা কোনো বিচার হতে পারে না। যেমন চুরি করলে দায় চোরের, গণতন্ত্র লুট করলে দায় লুটেরা। তিনি আরও অভিযোগ করেন, এই অপরাধ শুধু ব্যক্তি পর্যায়ে নয়, রাষ্ট্রীয় কাঠামোকেও প্রভাবিত করছে। পুলিশ অন্য থানা থেকে এনে পাহারা দিচ্ছে, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চিঠি দিতে হচ্ছে। এ কি প্রেসার গ্রুপের পরিচয় নয়? আব্দুন তুষার বলেন, আগে ঘরে ঢুকে জুতা জামা পর্যন্ত লুট করা হয়েছে, এখন তা গিয়ে ঠেকেছে 50 লাখ টাকার চাঁদাবাজিতে। তিনি প্রশ্ন তোলেন, ব্যাংক লুট করা ব্যক্তিরা কি রিমান্ডে যায়? তাহলে 50 লাখ টাকায় এত কড়াকড়ি কেন? শেষে আক্ষেপ করে তুষার বলেন, যারা 24-এর গণঅভ্যুত্থানে জীবন দিল, আজ তাদের ত্যাগের বিনিময়ে গড়ে উঠছে এক নতুন লুটেরা সমাজ। বয়স 30 হয়নি, এরাই ভবিষ্যৎ নেতৃত্ব দেবে। এটা খুবই হতাশাজনক।